আইডিয়া বাজের এই মঞ্চটা আমরা এই ভেবে বানিয়েছিলাম যে দেশের মধ্যে যে ধরনের ইনোভেশনস হচ্ছে যাতে আমাদের জীবনকে সহজ বানাতে পারে, সেই সব ইনোভেশন, সেই সব আইডিয়া আপনাদের অবধি আনবো, যেটা হয়তো আপনারা কোথাও পাবেন না। আমাদের এই চেষ্টাকেই আরো এগিয়ে নিয়ে যেতে আসছে আমাদের পরবর্তী আইডিয়া বাজ। আজ ভারতের অধিকাংশ লোক ৬০ বছরের ওপরে রয়েছেন, আর বয়সের সাথে সাথে তাদের অসুবিধাগুলোও বেড়ে চলেছে। এনাদের বয়স বাড়ার সাথে সাথে এনাদের বেঁচে থাকার আশাও ধীরে ধীরে কমতে থাকে। এই অবস্থায় এদের কোথাও হেঁটে যাওয়া তো দূরের কথা, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতেও ভয় পায়। হাঁটতে তো আমার খুবই ভয় লাগে, যদি পড়ে যাই, যদি মাথায় আঘাত লেগে যায়, আমার হাতে যদি লেগে যায়। বয়স যখন বাড়ে তখন অনেক রকমের অসুখ হয়। যখন শরীর বেশি খারাপ হয় তখন পড়ে যাওয়ার ভয় থাকে। আমার এত বয়স হয়ে গেছে কি যে আমার খুব ভয় লাগে, হাঁটতে গেলে ভয় পাই। যদি কোনো জিনিসের সাপোর্ট পেয়ে যাই তো তখন অত বেশি ভয় লাগবে না, একটু মনে জোর রেখে চলার চেষ্টা করব। এই বয়স্ক মানুষগুলোরই সহায়তা করতে এসেছে দুজন যুবক। তো চলুন জোরে হাততালির মাধ্যমে ওদেরকে ডেকে নিই, প্রশান্ত আর কৌশলকে। টাইটান্স ইন্টারনেটে একটা শের খুবই ভাইরাল, হয়তো আপনারা শুনেওছেন, বললে শোনাতেও পারি। বলুন ইরশাদ। আর্জ করছি, জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব মজাদার। জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব মজাদার, তাহলে মুখে এই দুঃখের ছাপ কেন? মন আর হৃদয়কে সতেজ রাখুন, বয়স তো সবার বাড়তেই থাকবে। খুব ভালো। প্রতিটা মানুষ যে বয়সেই হোক না কেন বাঁচতে চায়, নিজের জীবনে আনন্দ করতে চায়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওদের জীবনে অনেক রকম সমস্যা আসতে শুরু করে, যেমন জয়েন্ট পেন, মাসেল উইকনেস, ব্যালেন্স ইস্যু। এমনকি সাধারণ একটা সিঁড়ি চড়তেও অনেক কষ্ট করতে হয় তাদের। একজন বয়স্কর সব থেকে বড় ভয় হলো পড়ে যাওয়া, আর পড়ে যাওয়ার কারণে কোমরে ব্যথা হওয়া। কারণ যখন একজন বয়স্ক পড়ে যান তখন চোট শুধু ওনার শরীরে লাগে না, চোট ওনার কনফিডেন্সে লাগে। সেই কারণে ধীরে ধীরে ওনার মোবিলিটি হারাতে থাকে এবং আস্তে আস্তে নিজের স্বাধীনতা হারিয়ে যায়, এবং এতটাই ভয় পেয়ে যান যে ঘরের মধ্যে চলাফেরা করতেও ভয় পান। আমাদের দেশে 15 কোটির বেশি এলডব্লিউ থাকে। 1 কোটির বেশি বয়স্করা প্রতি বছর হসপিটালাইজড হন একটা সময়ের পরে। গত বছরের ডেটা অনুযায়ী ইন্ডিয়াতে 20 লাখের বেশি হিপ ফ্র্যাকচার হয়েছে। এটা একটা অনেক বড় ভয়ানক সত্য। আর এর থেকেও বড় সত্য হলো হিপ ফ্র্যাকচারের পরে যে মর্টালিটি রেট সেটা 40%-এরও বেশি। এই জন্য আমাদের দেশের আমাদের সমস্ত ডাক্তাররা বলেন হিপ ফ্র্যাকচার ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড। যখন আমি এই স্টেটসগুলো পড়লাম আর জানলাম, তখন মনে হলো এই ব্যাপারে কথা বলে কিচ্ছু হবে না, এর উপর কাজ করতে হবে আর সলিউশন বার করতে হবে। আর এই জন্য আমি শুরু করেছি রিপেল হেলথ কেয়ার। রিপেল হেলথ কেয়ার ইনোভেট করেছে ইন্ডিয়ার ফার্স্ট স্মার্ট হিপ প্রোটেকশন ডিভাইস, যেটাকে কো-ক্রিয়েট করা হয়েছে সিনিয়র সিটিজেনদের সাথে, হুইচ ইজ হিপ প্রো। এই বেল্টটা যখন আমরা কোমরে বাঁধি, তারপর যদি সে দাঁড়ায় বা হাঁটে, আপনারা সাইডে এয়ারব্যাগ দেখতেই পাচ্ছেন, ওটা ইনফ্লেট হয়ে যায় যাতে তারা প্রোটেকশন পায়। যখন মানুষটি তার রেস্টিং কন্ডিশনে আসে, হুইচ ইজ সিটিং ডাউন অর লাইং, এয়ারব্যাগস অটোমেটিক্যালি ডিফ্লেক্ট হয়ে যায় যাতে তারা কমফর্ট পায়। তার মানে প্রোভাইড করছি সেফটি আর কমফর্ট একসাথে। এটার মধ্যে থাকা এআই ওদের পশ্চার আর মুভমেন্টকে লার্ন করে আর পড়ে যাওয়ার সম্ভাবনাকে প্রেডিক্ট করে, আর যখনই সম্ভাবনা বেড়ে যায় একটা অ্যালার্টের সাথে নোটিফাই করে দেয়। ভুলবশত যদি কোনো বয়স্ক মানুষ পড়ে যায়, তখনই সঙ্গে সঙ্গে একটা এসওএস মেসেজ চলে যাবে ওনার কেয়ার গিভারের কাছে, ফ্যামিলি মেম্বারের কাছে, ডক্টরের কাছে বা ওনার নেবারের কাছে অন দেয়ার হোয়াটসঅ্যাপ, যাদের রিয়েল টাইমে অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা যেতে পারে। আমাদের ভিশন হলো টাইটান্স, আমাদের এই বেল্ট প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা বয়স্ক, প্রত্যেকটা হসপিটালে যেন পাওয়া যায়, আর সেই জন্য চাই আপনাদের হেল্প। We need 1.65 crore for 5% equity in our company.